রেগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে দুধ কচুর ডাঁটার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কেটে বেছে হলুদ লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখানে তেলাপিয়া মাছ আছে, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে মাছটা ভালো করে ভেজে রান্না করব। আর চুলায় যে কচুর ডাঁটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর এই যে টক পাতা নিয়েছি, দরকার নাই তবু নিয়েছি, টক পাতা দিলে একটু খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন নিয়েছি। তো এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছে। চুলায় এই যে কড়াই বসিয়ে দিয়েছি। একটু কী যেন রান্না করেছিলাম, আমার এখন মনে পড়ছে না। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা। আসলে এটা ভুলবশত জিরেটা দিয়ে দিয়েছি আগে, জিরেটা আসলে পরে দেওয়ার কথা ছিল। সমস্যা নাই, জিরা একটু পোড়া পোড়া ভাব হলে খেতে ভালোই লাগবে। তো এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নেব, জিরের সাথেই ভেজে নিচ্ছি, কোনো সমস্যা নেই। মাছটা কিন্তু মনে হচ্ছে আপনাদের জিরাটা পুড়ে যাবে, আর সেগুলো কিন্তু পুড়ে যাবে না। তো এই যে এখানে আমি কিন্তু আলুও দিয়েছিলাম সাথে, একদম এগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু আর দুধ কচুর ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখানে আমি মাছে যে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এখানে কিছুটা হলুদ লবণ লেগে আছে। এখানেই বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি রান্নার জন্য। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হাফ চামচের একটু বেশি হবে এরকম করে মশলাটা দিয়ে দিচ্ছি। একটু গুলিয়ে রাখলে হয় কি, মশলাটা মনে হয় একটু খেতে মজা লাগে, এরকম মনে হয়। লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, তারপর মেখে রেখে দিব, রান্নায় পরে ব্যবহার করব। রেডি করে রাখলাম, মাছটা ভাজছি চুলায়, এই ফাঁকে মশলাটা একটু রেডি করে নিলাম। আর একটু মশলা দিয়ে দিলাম, মনে হচ্ছে যে একটু মশলাটা লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মনে হচ্ছিল সবজির তুলনায় মশলাটা কম হবে, সেই জন্য। তো এই যে এখানে দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে মাছটা ভেজে তুলে রাখছি। আমরা যেহেতু ফ্রেশ মাছটা খুব কমই পাই, তাই মাছটা একটু ভেজে রান্না করলে খেতে ভালোই লাগে। তো জিরেটা দিয়েছি, জিরে কিন্তু পুড়ে যায়নি। আমি একটু তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো ইদানিং খুব চলছে আমাদের বাসায়। আর আমি এর সাথে দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে রেখেছিলাম। আজকে আসলে ফোড়ন দিয়ে রান্না করবো না ভেবেছিলাম, তবু রান্না করে ফেলেছি। তো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ করা আছে, আর বেশি সময় রান্না করতে হবে না, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা দিয়ে দিলাম। আর সাথে কয়েকটা আলু আছে, অল্প কয়েকটা আলু আছে। একটু মশলাদার করে রান্না করছি। একটু কষানোর পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি সময় লাগবে না, আগেই বলেছি। অল্প করে পানি দিব। মশলার সাথে মাছটাও একটু কষিয়ে নিচ্ছি। তো কচুর ডাঁটা জানি না কে কে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেয়েছেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে, বেশ ভালোই লাগে, অনেক না, আমার বেশ ভালোই ভালো লেগেছে। তো এই যে একটু কষিয়ে নিচ্ছি, বারবার নড়াচড়া করছে আমার কড়াইটা। এখন আমি এই যে পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দিলাম, আর বেশি সময় লাগবে না, অল্প সময় এটা রান্না করে নামিয়ে নিব। আর আমি টক পাতা দিয়ে দিব। টক পাতা যে এটা দুধ কচুর গলা কিন্তু একদমই গলা ধরে না। টক পাতা হয়তো আপনারা ভাবছেন গলা ধরার জন্য দিচ্ছি, না, এটা এমনিই দিচ্ছি। এটা অন্যরকম টক টক খেতে ভালো লাগে। আর এই রান্নাটা আসলে অনেক আগে আমি রান্না করেছি, অনেক দিন পর আমি এটা শেয়ার করছি। তো এই যে টক পাতা দিয়েছি একদম লাস্টে, বেশি আগে দিলে টকটা বেশি পড়ে যাবে, সেই জন্য লাস্টে দিয়ে দিচ্ছি। অল্প কিছু সময় রেখে এটা নামিয়ে নিব। তো দুধ কচুর ডাঁটা, টক পাতা দিয়ে তেলাপিয়া মাছের এই রান্নাটা আমার তো অনেক বেশি ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগে। যদি রান্না করে না খেয়ে থাকেন, রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশেষ আমরা যারা গ্রাম এলাকায় থাকি, গ্রাম এলাকায় কিন্তু অ্যাভেলেবেল থাকে কচুর ডাঁটা। তো এইভাবে কিন্তু খুব সহজে রান্না করে খাওয়া যাবে।